31শে মার্চ 2026 মঙ্গলবার। এই দিনটা মোটামুটি গরমের ইঙ্গিত দিয়েই শেষ হয়েছে। আর এখন রাত নামার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে পুরোপুরি ঠান্ডা নয়, বরং বলা ভালো গরমের মধ্যে কিছুটা আরামদায়ক হাওয়া যেন মিশে আছে। চলুন খুব সহজভাবে জেনে নেওয়া যাক রাতের আবহাওয়ার সম্পূর্ণ চিত্রটা। মঙ্গলবার 31শে মার্চ দিনের বেলায় তাপমাত্রা বেশ ভালোই চড়েছিল। কলকাতা ও তার আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে তাপমাত্রা ধীরে ধীরে কমেছে, আর এরপর রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছে 26 থেকে 28 ডিগ্রির মধ্যে। ভোরের দিকের তাপমাত্রা নেমে যেতে পারে 24 থেকে 25 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ পুরোপুরি ঠান্ডা নয়, কিন্তু দিনের তুলনায় অনেকটাই সহনশীল। রাতের আবহাওয়ায় সব থেকে বড় স্বস্তির জায়গা হলো হাওয়া। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা বাতাস বইছে। হাওয়ার গতি প্রায় 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এই হাওয়াই একটু আরাম দিচ্ছে। তবে খুব জোরালো ভাবে নয়, তাই গরম পুরোপুরি কাটছে না। তবে রাতের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। কোথাও কোথাও হালকা মেঘ থাকতে পারে, তবে বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও তারা ভরা আকাশ দেখতে পাওয়ার ভালো সুযোগ আছে এদিন রাতে। অন্যদিকে আর্দ্রতায় একটু সমস্যার জায়গা রয়েছে। আর্দ্রতা থাকবে 60 থেকে 75% মধ্যে, ফলে একটু ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে তাপমাত্রা কমলেও একটা ঘাম ঘাম ভাব সেটা কিন্তু পুরোপুরি যাবে না। শহরাঞ্চল যেমন কলকাতা, এই সমস্ত জায়গায় গরম একটু বেশি অনুভূত হবে। কংক্রিটের জন্য তাপ জমে থাকে। রাতে হালকা ভ্যাপসা ভাব থাকবে। গ্রামাঞ্চলে তুলনামূলকভাবে একটু বেশি ঠান্ডা হওয়ায় একটু আহ বেশি ঠান্ডা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে ভোরের দিকে বেশ আরামদায়ক একটা পরিবেশ থাকবে। এছাড়াও রাতে ঘুম মোটামুটি ভালোই হবে, তবে ফ্যান ছাড়া কষ্ট হতে পারে। অনেকেই আবার আহ বলছেন যে এসি চালাতেও হতে পারে, জানলা খোলা রাখলে পরেও হাওয়া ঢুকবে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যেন এই গরম বা এই গরম ঠান্ডা মিশিয়ে একটা আবহাওয়া কিন্তু বজায় রাখবে। অন্যদিকে যেটা বলা হচ্ছে, যাদের ঘাম বেশি হয়, যেমন ধরুন বয়স্ক মানুষ, ছোট বাচ্চা যাদের বাড়িতে রয়েছে, তাদেরকে একটুখানি সাবধানে রাখতে। এছাড়াও পরামর্শ দেওয়া হয়েছে বেশি করে জল খাবেন এবং খুব ভারী খাবার এড়িয়ে চলবেন, এমনটাই চিকিৎসকদের পরামর্শ। 1 এপ্রিল ভোরটা হবে একটু ঠান্ডা এবং আরামদায়ক ভাবে। হালকা বাতাস থাকবে। সকাল 6টার পর আবার ধীরে ধীরে গরম বাড়তে শুরু করবে। সামগ্রিকভাবে তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও একটা হালকা হাওয়া বইবে। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতা মাঝারি থেকে বেশি হবে। বিশ্লেষণ বলছে যে গরমের শুরু এটা কিন্তু একেবারে স্পষ্ট। এই আবহাওয়া দেখে একটা জিনিস পরিষ্কার, যে গ্রীষ্ম যেন ধীরে ধীরে নিজের জায়গা নিচ্ছে। রাতের আরাম কমতে শুরু করেছে এবং এপ্রিল ঢুকলেই গরম আরো বাড়বে। এদিন রাতটা খুব খারাপ নয়, আবার খুব আরামদায়কও নয়, মাঝামাঝি এরকম একটা মধ্যে দিয়ে যেন এই আবহাওয়াটা বজায় থাকবে। এছাড়াও আহ আকাশ পরিষ্কার থাকবে, তাই মনটা ভালো রাখার মতো পরিবেশ আছে। তাই বলতেই হয় গরম আসছে, কিন্তু এখনো একটু আরাম বাকি আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় বৃষ্টির এই প্রবণতা এখনই থামছে না, বরং মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে। অর্থাৎ যারা ভাবছিলেন যে হয়তো এই অস্থির আবহাওয়া কেটে গিয়ে স্বাভাবিক গরম পড়বে, তাদের জন্য এখন সেই সম্ভাবনা খুব একটা নেই। তবে এরই পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এইসব এলাকায় এপ্রিলের প্রথম সপ্তাহতেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। অর্থাৎ একদিকে ঝড় বৃষ্টি, অন্যদিকে তীব্র গরম, দুটোর প্রভাব একসঙ্গে পড়তে চলেছে। এবারে নজর দেওয়া যাক উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
তবে শুধুমাত্র বৃষ্টি নয়, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতেও বলা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে। এছাড়া দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে চাষের জমিতে ক্ষতির আশঙ্কা থাকছে। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় কোথাও কোথাও ঝড়ের হাওয়ার গতিবেগ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, আর অন্যদিকে মালদা সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ফলে গাছ পড়ে যাওয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা হালকা কাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এবারে আসা যাক সপ্তাহের পরবর্তী দিনের পূর্বাভাসে। বুধবার অর্থাৎ এপ্রিল মাসের একেবারে শুরুতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে একটু স্বস্তির খবর এই যে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। যদিও পুরোপুরি বন্ধ হবে না, তবে তীব্রতা কমতে পারে। একই সঙ্গে এই সময় তাপমাত্রার সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এবার নজর দেওয়া যাক দক্ষিণবঙ্গের দিকে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কিছু জেলায় পরিস্থিতি একটু বেশি সক্রিয় হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে 30 থেকে 40 বা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। ফলে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল সব জায়গাতেই সতর্কতা জরুরি। বিশেষ করে যারা খোলা জায়গায় কাজ করেন বা বিকেলের দিকে বাইরে যান, তাদের জন্য এই সময়টা একটি ঝুঁকিপূর্ণ হতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গলবার সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সমুদ্র যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবারে আসা যাক বুধবারের পরিস্থিতির দিকে। 1 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে পুরোপুরি স্বস্তি মিলবে কবে সেটাই কিন্তু এবারে দেখার। হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।